আজকে আর একটা বশীকরণের উপায় বলবো। আপনারা যদি কোনো ব্যক্তিকে মন থেকে ভালোবাসেন তাহলে সেই ব্যক্তির জন্য এই উপায়গুলো করতে পারেন, আপনারা কিন্তু 100% রেজাল্ট পাবেন। বশীকরণের যে উপায়গুলো বলি, যখন বলি, যেভাবে বলি সেভাবে আপনারা করবেন। সেই তিথি বা সেই টাইমে, যখন যে টাইমে করতে বলি সেইভাবে আপনারা করবেন। টিপসে কিন্তু আপনারা 100% রেজাল্ট পাবেন। ঘরে বসে কিন্তু আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে যে উপায়টি বলবো সেটা হচ্ছে চন্দন স্টিক দিয়ে আপনাদের করতে হবে। এই উপায়টি আপনারা করবেন, যে কোনো দিন করতে পারেন, যখন আপনার যেই ব্যক্তিকে আপনি ভালোবাসছেন বা যার সাথে আপনার সম্পর্ক আছে বা যাকে আপনার বশে করতে চান, সেই ব্যক্তির সাথে যখন দেখা করতে যাবেন তখন কিন্তু এই উপায়টি আপনাকে করতে হবে। আর যারা নিজের স্বামীর ওপর বা স্ত্রীর ওপর করতে চান তারা কিন্তু বাড়িতে রোজ করতে পারেন এই উপায়টি। আপনারা কি করবেন, একটা চন্দনের স্টিক নিয়ে নেবেন, সাদা চন্দনের স্টিক নেবেন, তার উপরে লাল কালি দিয়ে আপনার নাম লিখবেন। চন্দনটা যেখানে ঘষবেন সেখানে লাল কালি দিয়ে সেই ব্যক্তির নাম লিখবেন। আপনারা যদি স্ত্রীরা হাজব্যান্ডের জন্য করছেন, স্বামীর জন্য করছেন, নিজের তার নাম লিখবেন। আর যারা গার্লফ্রেন্ড আছেন তারা বয়ফ্রেন্ডের জন্য করতে পারেন, যে যার জন্য করছেন তার নাম লিখবেন। লিখে আপনারা সেই চন্দনটা ঘষবেন ভালো করে। ঘষে যে চন্দনটা হবে সেটা কিন্তু আপনারা কপালে টিপ পড়ুন, পরে সেই ব্যক্তির সাথে দেখা করতে চান। যারা প্রেম করছেন সেদিনই, যেদিন দেখা করতে যাবেন সেদিন এই উপায়টি করে দেখা করতে চান। যখনই দেখা করতে যাবেন তখনই এটা করবেন। আর যারা স্বামী স্ত্রীরা করতে চাইছেন তারা রোজ করুন, রোজ দিনে একবার করে করুন। এই উপায়টি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, যেই ব্যক্তির জন্য উপায়টি করছেন সেই ব্যক্তি কিন্তু আপনার বশে বশীভূত হবেই হবে। তার সাথে সেই ব্যক্তির আলাদা একটা টান অনুভব হবে আপনার জন্য, আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য জাস্ট পাগল হয়ে যাবে। ছোট ছোট অনেক উপায় আমি বলি, আপনারা বাড়িতে বসে করুন। যারা দেখাতে পারছেন না কোনো অ্যাস্ট্রোলজারকে, তারা বাড়িতে বসে উপায়গুলো করুন। আপনারা কিন্তু যে কোনো সমস্যায় রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসবেন।